বলছেন যে দুর্নীতি যে হয়েছে বিজেপি প্রমাণ করুক। দুর্নীতি প্রমাণ মানে আপনার মন্ত্রীরা জেলে, গোটা বাংলা জানে যে তৃণমূল মানে চোরের দল। এখন আর একটা যুক্ত হয়েছে আপনাদের, তৃণমূল মানে ধর্ষকের দল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তো প্রতিটা চোটের উত্তর ভোটে দেয়া হবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আইএসএফ তৈরি হয়েছে বিজেপির টাকায়। মানে কথা বলবার সময় কি বলছেন তার একটা কার্যকারণ তো থাকবে। একদম বলা বন্ধ করুন, কারণ বললেই ভুল বলছে। চৌঠা জুন পাওয়া যাবে তো দিদিমণিকে? এটাই তো হচ্ছে কথা। জবাব দেওয়ার জন্য উনি চৌঠা জুন বেছে নিলেন। চৌঠা জুন উনি কোথায় শুটিং করবেন তার হয়তো ঠিক নেই। সুতরাং চৌঠা জুন কে জবাব দেবে, কার জবাব মানুষ শুনবে, সেইটা তো মানুষ নির্বাচন করবে, তাই না? এটা তো আর উনি আগে থেকে স্পেকুলেট করতে পারেন না। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী ঝড় চলছে। সুতরাং আমরা প্রত্যেকে জানি যে এবার 400-র উপর সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন দায়িত্বে আসবেন। ভারতবর্ষ বিশ্বগুরুর স্থানে পৌঁছবে এবং যে কথাটা বারবার প্রধানমন্ত্রী বলছেন যে পরের প্রজন্মের হাতে তুলে দেব বিকশিত ভারত, এটা যদি একটা মানুষের লক্ষ্য হয়, সেখানে হুগলির মানুষ সচেতন মানুষ, রাজনৈতিক বোধসম্পন্ন মানুষ, রুচিসম্পন্ন মানুষ, তারা কি হঠাৎ করে ওই চিমনির ধোঁয়াকার মানুষটি তিনি বলছেন যে সবাইকে উত্তর দেব, এবং আমি দেখলাম যে এমনি করে ইশারা করে করে বলছেন যারা যারা বলছে তাদের উত্তর দেব। তো ঠিক আছে, উত্তরের অপেক্ষায় রইলাম। চৌঠা জুন উনি কোথায় থাকবেন এটা কিন্তু আমরা দেখে নেব। রচনা ব্যানার্জি এও বলেছিলেন যে তিনি জেতার পরে প্রথম তিনি যেটা করবেন সেটা হুগলির মহিলাদের নিয়ে তিনি দিদি নাম্বার 1 খেলবেন। খেলা ছাড়া তো আর কিছু জানেন না। মেলা খেলা এটাতেই তো মানে তৃণমূলের পুরোটা নির্ভর করছে, মেলা এবং খেলা। তো খেলবার কথা উনি বলছেন, উনি খেলতে খেলতে হঠাৎ করে উনি হুগলির এমপি প্রার্থী হয়েছেন, খেলতে খেলতেই হয়েছেন, আবার উনি খেলার কথাই বলছেন। এখন আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমস্ত মেয়েদের মায়েদের প্রশ্ন, যে আপনার এই যে খেলার প্রতি এত আকাঙ্ক্ষা, এত আগ্রহ, তাহলে সন্দেশখালির যে মেয়েগুলো, তাদের নির্যাতনের কথা, তাদের নিগ্রহের কথা, যে মানে একদম টানা সময় ধরে, একটা বিস্তর সময় ধরে সন্দেশখালির মায়েরা যেভাবে তাদের যন্ত্রণার কথা ব্যক্ত করলেন, সেটা নিয়ে কোনো কিছু করার কথা ভাবলেন না তো মাননীয়া রচনা ব্যানার্জি? কেন ভাবলেন না? আপনার প্ল্যাটফর্ম থেকে তো আপনি মহিলাদের যন্ত্রণার কথা বলেন, মহিলাদের দুঃখ, মহিলাদের যাদের যা যা ভাবে তাদের উত্তরণ, তার কথা বলেন। তাহলে সন্দেশখালির যে মাগুলো, যে মেয়েগুলো যে কঠিন লড়াই লড়লেন, তাই নিয়ে কোনো কথা বললেন না তো। এখন বলছেন চৌঠা জুনের পরে জেতার পরে আপনি হুগলির মহিলাদের নিয়ে দিদি নাম্বার 1 খেলবেন। ঠিক আছে, আপনি কি খেলবেন বাংলার মানুষ এবং হুগলির মায়েরা দেখবে। উত্তরবঙ্গে একটা সভা চলাকালীন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে লোকসভা নির্বাচনে প্রার্থীকে যখন ভোট দেবেন তখন মাননীয়ার মুখটার কথা মনে করে এবং তার মুখটার কথা ভেবে তা তৃণমূলে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, নানান কিছু বলছেন কোথায় দুর্নীতি হয়েছে বিজেপি প্রমাণ করুক, এটাও মানে এক্ষুনি বলছেন আর কি। এখন কথা হচ্ছে যে উনি কি বলছেন, আমরা এও শুনলাম যে উনি গালাগাল দিচ্ছেন, স্ল্যাং শব্দ, আবার স্ল্যাং শব্দকে উনি বলছেন কমন ওয়ার্ড। কেমন, এটা নাকি বাংলার কমন ওয়ার্ড, স্ল্যাং শব্দ বলছেন। তারপরে বলছেন যে দুর্নীতি যে হয়েছে বিজেপি প্রমাণ করুক। দুর্নীতি প্রমাণ মানে আপনার মন্ত্রীরা জেলে, মাননীয়া আপনার মন্ত্রীরা জেলে। আপনার নেতা মন্ত্রীর বাড়ি থেকে, খাটের তলা থেকে, সিঙ্ক থেকে, বাথরুম থেকে, রান্নাঘর থেকে টাকা গয়না পাওয়া গেছে। আপনি দুর্নীতি বলছেন মানে আপনার মন্ত্রী রেশন কেলেঙ্কারিতে জেলে গেছেন। এ কি বলছেন? আপনার শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি আজ এতগুলো দিন ধরে জেলে আছেন, আপনি বলছেন দুর্নীতি প্রমাণ করুক। আর কত প্রমাণ করবে দুর্নীতি? গোটা বাংলা জানে যে তৃণমূল মানে চোরের দল। বাংলার পারসেপশন তৃণমূল চোরের দল। এখন আর একটা যুক্ত হয়েছে আপনাদের, তৃণমূল মানে ধর্ষকের দল। তো সেখানে আপনি আবার মুখ ফুটে বলছেন যে প্রমাণ করুক বিজেপি তৃণমূল দুর্নীতি করে। মানে মাথাটার বোধহয় আসলে নেই, ব্যালেন্স নেই আর কি। মানে যা চারিদিকের পরিস্থিতি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারিদিকে যে আবহ তৈরি হয়ে গেছে ভারতবর্ষে, গোটা ভারতবর্ষের মানুষ বলছে যে ইসবার 400 পার। তো এটা তো একটা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি কেঁপে যাচ্ছে না, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন। ফলে আর কি বলছেন, কি ভাবছেন, আর মানে বলা না বলা করা কথা সব তালগোল পাকিয়ে গেছে আর কি। ফলে এই পিরিয়ডটা ওনার চলবে।
এটা চলবে, ওনার পিরিয়ডটা 4ঠা জুন অবধি চলবে। তারপরে যখন 4ঠা জুনে আমরা দেখব যে যে রেকর্ড সংখ্যক সিট নিয়ে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও বিজেপির জয়লাভ, তারপরে উনি কোথায় যান, কিভাবে, কোথায় গিয়ে মুখ লুকোন, এইগুলো আমরা দেখে নেব। কেন আপনি যা যা বলছেন সেগুলো তো ভীষণভাবে সাংবাদিকদের বলছেন, রেকর্ডেড, সেগুলো সবটাই রাখা থাকছে, ফলে তার তো একটা উত্তর থাকবেই। আর মানুষ উত্তর দেবে আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তো, প্রতিটা চোটের উত্তর ভোটে দেয়া হবে। এর থেকে বড় কথা আর হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না। মানুষ তৈরি, মানে 1 জুন এবং মানে 13, 26, 20 এরম করতে করতে এই বিস্তর অঞ্চলটাতে 1 জুন ভোট মানুষ উত্তর দিয়ে দেবে, আপনি দেখবেন তাকিয়ে তাকিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বলেছেন, তার উদ্দেশ্যে বলেছেন যে তার দলে যখন ছিল তখন ছিল আপদ, এখন অন্য দলে হয়েছে সম্পদ, এবং তিনি তার সাথে বলেছেন যে তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তা তিনি প্রকাশ করবেন বা হুমকি বলেন এক ধরনের তিনি দিয়েছেন। হ্যাঁ, আসলে বিরোধী দলনেতা তো ত্রাস হয়ে গেছে না, বিরোধী দলনেতা ত্রাস তৃণমূলের। তার কাজ, তিনি কি বলছেন, তিনি যা যা করছেন, তাতে তৃণমূলের তো একেবারে মানে দলটাই উঠে যাবার অবস্থায় দাঁড়িয়ে গেছে। ফলে উনি তো এটা বলবেনই যে ওনার সময় আপদ ছিল, এখন নাকি মানে ভারতীয় জনতা পার্টির সম্পদ। তো মেনে নিলাম, মাননীয়া বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সত্যিই সম্পদ, আমরা তো স্বীকার করছি সম্পদ। কিন্তু তিনি আপনাদের দলে ছিলেন যখন, তিনি আপদ ছিলেন কিনা সেইটা আপনারা ভালো জানবেন। তার কারণ সকলে জানে যে কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি, এইটা আপনার একদম মানে সকলে জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এটাই আপনার বিষয়, যে আপনি এভাবেই ব্যবহার করেছেন মানুষকে, এবং ব্যবহার করা হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। এবং সেই ব্যবহার করার জায়গাতে তখন তিনি যখন ছিলেন তখন তাকে আপদ টাপদ যে বলছেন, সে বাংলার মানুষ তার হিসেব নেবে যে তিনি যখন ছিলেন তিনি আপদ ছিলেন কিনা। কিন্তু একথা আপনি একদম হলপ করে বলছি, আপনি সঠিক বলেছেন, ভারতীয় জনতা পার্টির উনি সম্পদ, নিশ্চয়ই উনি সম্পদ।